একাত্তরে যুদ্ধমুখর দিনগুলোর স্মৃতি এখনো অমলিন কক্সবাজারের বীর সেনানী কামাল হোসেন চৌধুরীর কাছে। ভুলতে পারেন না তৎকালীন মেজর জিয়াউর রহমানের সাথে সাক্ষাতের স্মৃতি। একাত্তরে কক্সবাজারে পাক হানাদারদের বিরুদ্ধে যে কজন মুক্তিকামী মানুষ অস্ত্র হাতে তুলে নেন তাদের একজন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। বয়সের ভারে নুয়ে পড়া ৮০ ঊর্ধ্ব এই মানুষটির স্মৃতিতে এখনো জ্বলে মুক্তিযুদ্ধের স্মৃতি। সেদিনের তরুণ কামাল স্বাধীনতার ঘোষণার খবর পান চট্টগ্রামের এক নেতার কাছে। এরপর নিজেই রিকশা নিয়ে মাইকিং করে প্রচার করতে থাকেন সেই খবর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার মতো মুক্তিকামী আরও কয়েকজনকে নিয়ে গড়ে তোলেন জয় বাংলা বাহিনী। পরে প্রশিক্ষণ নিতে চলে যান মিয়ানমারে। মংডুতে চারমেল নামক স্থানে ওখানে ১০-২০ হাজার রিফিউজি ছিল। তো ওখানে যোগাযোগ করে কারা কারা যুদ্ধে আগ্রহী, দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেবার আগ্রহী, যারা শারীরিকভাবে সুস্থ, প্রস্তুত, শারীরিকভাবে প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত নিতে পারে, যুদ্ধ যারা কারা কারা করবেন তালিকা করলাম। তো ওগুলি খবর পেয়ে আমাকে ধরে আবার নিয়ে গেল থানাতে। মুক্তিযুদ্ধে কক্সবাজারকে শত্রুমুক্ত করতে নানা সাহসী অভিযান পরিচালনা করেন কামাল হোসেন। ১১ই ডিসেম্বর সদর উপজেলা শত্রুমুক্ত হলে পাবলিক লাইব্রেরির মাঠে ওড়ান বিজয় পতাকা। পতাকাটি সামরিক কায়দায় সম্মান জানানো হলো এবং মাইকে আমি ঘোষণা দিলাম যে আগে এখানে হানাদার মুক্ত, দেশ অচিরে দেশ স্বাধীন হবে। তৎকালীন মেজর জিয়াউর রহমান কক্সবাজারে গেলে দেখা হয় কামাল হোসেনের সাথে। সেই স্মৃতিও যেন অমলিন এখনো। আমি বললাম যে আপনাকে তো দেখতে বাঙালি মনে হয়, আপনি তো আমাদের পক্ষের লোক মনে হয়, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? তখন গেঞ্জি থেকে ভিতর থেকে তার আইডেন্টি কার্ড আমার দেখালো মেজর জিয়া। তখন আমি তার দৌড়ে দিলাম, আচ্ছা আপনি মতো এভাবে কেন আসতেছেন? আজকে যদি আমরা গুলি করতাম আপনাকে, আপনি তো শেষ হয়ে যেত। চৌধুরী সাহেব, এদিকে একটু রেকি করা দরকার। তারপরে আমাদের গাড়িতে ফুয়েলও নাই। আমি বলি যে আমি ভুল লিখে দিচ্ছি, আপনি এখন ফুয়েল নেন। স্বাধীনতার ৫৪ বছর পর এসেও দেশের সার্বিক পরিস্থিতিতে কষ্ট পান জাতির শ্রেষ্ঠ সন্তান। আশা একদিন হয়তো কাঙ্ক্ষিত পথ খুঁজে পাবে স্বদেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।